পবিত্র ঈদ উপলক্ষে শুধুমাত্র দুধ আর সেমাই দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করে নিতে পারবে হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে। আমার মনে হয় ঈদের দিনের জন্য এরকম পারফেক্ট আর মজাদার সহজ কোনো ডেজার্ট হতেই পারে না। সেমাইয়ের এই ডেজার্টটা খেতে এতটা বেশি মজার, সফট, তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। তো প্লিজ রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শুরুতেই এখানে লাগছে ভাজা চিকন সেমাই, মানে একদম সরু সেমাই। এবার এই সেমাইটা হাতের সাহায্যে এইভাবে একটু ছোট ছোট করে ভেঙে নিব। তবে হ্যাঁ, এই সেমাইটাকে আবার অনেক বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, ঠিক এইভাবে একটু ছোট ছোট করে ভেঙে নিলেই হবে। এই ডেজার্টটা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সেমাই নিয়েছি। তোমরাও অবশ্যই যে কোনো বাটি অথবা কাপে সেমাইটা মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপেই 1/2 কাপ পরিমাণ টক দই। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবে। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া, স্বাদ মতো নুন। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায়। তো আমি এখানে দইটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখো দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব একদম নেই। তারপর এখানে ভেঙে রাখা সেমাইটা দিয়ে দেব, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে ময়দা অথবা আটা যে কোনো কিছুই ব্যবহার করতে পারবে। এতে করে দেখবে সেমাইয়ের এই কেকের মধ্যে সুন্দর একটা ব্যান্ডিং আসবে, সেই সাথে আমাদের ডেজার্টটা অনেক বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। আর সেই সাথে ডেজার্টের টেস্ট আরও কয়েক গুণ বাড়ানোর জন্য অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া। তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারবে, দিয়ে দেখবে খেতে অনেক বেশি মজার হয়। আচ্ছা, এই পর্যায়ে আমার ব্যাটারটা কিছুটা ঘন মনে হচ্ছে, তাই আগে থেকে জাল করে রাখা দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিব। আর হ্যাঁ, ব্যাটারের থিকনেসটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই বানিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় 4 থেকে 5 চা চামচ পরিমাণ দুধ অ্যাড করেছি, তবে দুধের পরিমাণ তোমাদের ক্ষেত্রে সামান্য একটু কম বা বেশি লাগতে পারে। এবার সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ বেকিং সোডা। এর থেকে বেশি পরিমাণ একদমই দেওয়া যাবে না, এতে করে ডেজার্টের মধ্যে বাজে একটা স্মেল পাবে, খেতে একদমই ভালো লাগবে না। বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করার পর ব্যাটারটাকে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা বা ঘনত্বটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি লিকুইড হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। এবারে ডেজার্টটাকে স্টিম করার জন্য পাত্রের মধ্যে অল্প একটু তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবে, তো অবশ্যই তেল অথবা ঘি একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এতে করে স্টিম হয়ে যাবার পর আমাদের ডেজার্টটা খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে। এবারে এই সেমাইয়ের সম্পূর্ণ ব্যাটারটাই আমি মোল্ডের মধ্যে ভরে আলতো হাতে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিব, এতে করে ব্যাটারটা চারিধারে সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। এবার এই ডেজার্টটা স্টিম করার জন্য এদিকে প্যানের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই প্যানের মধ্যে আমি আগে থেকেই একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, তার ওপরে পাত্রটা সাবধানে বসিয়ে দেব। চুলার ফ্লেম মিডিয়াম হাইয়ে রেখে ঢাকা দিয়ে আমরা কেকটা 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নিব। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর নামানোর আগে একটা টুথপিক দিয়ে এইভাবে একটু চেক করে নিব। যদি দেখো টুথপিকের মধ্যে ব্যাটারটা লেগে যাচ্ছে বা কাঁচা থেকে গেছে, সেক্ষেত্রে আরও 5 মিনিটের মতো স্টিম করে নিতে হবে। তো এখানে আমার এই কেকটা একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। মালাই তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, আর চেষ্টা করবে এই মালাইটা ফুল ক্রিম দুধ মানে ঘন দুধ দিয়ে তৈরি করতে, এতে করে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করছি 2টো এলাচ আর 1 চিমটে পরিমাণ কেশর। কেশর অ্যাড করার জন্য মালাইয়ের মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হয়, খেতে ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো।
সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। আর হ্যাঁ, সেই সাথে এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। ভিডিওটা কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে, প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নেবে। আর এখানে মালাইটা চুলা থেকে নামানোর আগে ফ্লেভারের জন্য 1 থেকে 2 ফোঁটার মতো গোলাপ জল ব্যবহার করেছি। আর এদিকে কেকটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চারিধারে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে মোল্ড থেকে উঠিয়ে তোমাদের একটু দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো খেতে আসলে কি পরিমাণ মজার হতে পারে। তো এবার এটাকে আবারও মোল্ডের মধ্যে রেখে একটা টুথপিক দিয়ে চারিধারে একটু ছিদ্র করে নিচ্ছি। এতে করে দেখবে কেকের ভেতর পর্যন্ত মালাইটা সুন্দরভাবে সোক করবে। তো আমি এখানে সম্পূর্ণ মালাইটাই কেকের মধ্যে ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, চেষ্টা করবে একটু বেশি পরিমাণের মালাই তৈরি করতে, এতে করে কেকটা অনেক বেশি সফট তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার এটাকে 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। ওপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট, পেস্তা, কাজু, কিশমিশ আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ ডেজার্টটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। খেতেও অনেক বেশি মজার হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাই আসছে ঈদে একঘেয়ে দুধ সেমাই না বানিয়ে নতুন কিছু ট্রাই করতে চাইলে আজকের রেসিপি তোমার জন্য। একবার বানিয়ে দেখো, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তাছাড়া দেখতেই পেলে বানানো কিন্তু খুবই সহজ, কোনো রকম নামি দামি উপকরণ ছাড়াই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো আজকের আমার এই সহজ আর সুস্বাদু সেমাইয়ের মালাই কেক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।